দাম যাতে না বাড়ায়, তাহলে সরকার এই মুহূর্তে যে সমস্ত কর এবং এক্সাইজ এটার উপরে আছে সেগুলোকে কমিয়ে বাজার দামকে সহনীয় রাখা, এবং তৃতীয়ত কোনো একটা সময় তারা এই দাম বাড়াতে বাধ্য হবে, যেই দেশের পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি যা। অর্থাৎ প্রথমে সরকার সরবরাহ বাড়ানোর চেষ্টা করবে এবং সরবরাহের ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলোকে দূর করার চেষ্টা করবে। ওই যে অনেকে জ্বালানি মজুত করছে সেগুলি তুলতে চাইবে বাজার ব্যবস্থা পরিবীক্ষণের মাধ্যমে। তারপরে সে ট্যাক্স কমাবে, এক্সাইজ কমাবে, যাতে করে সে এই দামটাকে বাড়াতে না হয়। তারপরে একসময় সে অবশ্যই বাধ্য হবে তেলের দাম বাড়াতে। জেট ফুয়েলের দাম ইতিমধ্যে বাড়ানো হয়েছে, অন্যগুলো একসময় এটা বাড়বে আমরা মনে করি। বিষয় এই জায়গায় না, বিষয় হলো সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। এইটি হলো বর্তমানে জিও স্ট্র্যাটেজিক কম্পালশন আমরা বলি, ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা আমাদের কাছে একটা আছে। দ্বিতীয় যেটা বলছি সেটা হলো ট্রিপল থ্রেট এই বাজার থেকে আসছে। একটা তো হলো আপনার যে তরল জ্বালানির ব্যাপার, আরেকটা হলো আমার গ্যাস পাওয়ার ক্ষেত্রে আমার যে অসুবিধা, আরেকটা হলো আমার এইগুলি না থাকাতে, তরল জ্বালানি এবং এই গ্যাস না থাকার কারণে আমি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে যে অসুবিধার ভিতরে পড়ছি। সেহেতু আমরা বলছি দেখেন ট্রিপল থ্রেট, একসাথে তিনটা, কিন্তু তরল জ্বালানি, গ্যাস এবং একই সাথে বিদ্যুৎ তৈরি, তিনটাতেই আমার সমস্যার ভিতরে পড়ছি। সেহেতু এই সবগুলোকে মেটানোর জন্য আমার অবশ্যই আরো বেশি আমদানি নির্ভর হতে হবে। সেটা বেশি দামে স্পট পারচেজে এলএনজিতেই যাই, বা আমি অন্য কোথাও থেকে যদি আমি তরল জ্বালানি বেশি দামে আনি এবং সেটা হরমুজ প্রণালী দিয়ে যদি আনতে না পারি, অন্য কোনো খান দিয়ে আমার এটা আনার প্রয়োজন দেখা দেবে। অর্থাৎ এখানে ব্যয় বাড়বে। এই ব্যয় আগামী বাজেটকে আগেই কিন্তু আমাদের সংস্থান করতে হবে, বাজেট পর্যন্ত অপেক্ষা করা যাবে না, এটা এখনই করতে হবে। এবং অবধারিতভাবে ওই যে বলেছি ব্যালেন্স অফ পেমেন্টের উপর চাপ, যেটা আর্থিক চাপের সাথে সাথে আপনার বাজেটের চাপের সাথে সাথে ব্যালেন্স অফ পেমেন্টের চাপও কিন্তু একই রকম ভাবে বাড়বে, এটা আমরা পরিষ্কার দেখছি। আর তৃতীয়ত যেটা আছে সেটা হলো যে এই ক্ষেত্রে সরকারের কিছু ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত নিতে হবে, এবং যেগুলি সরকারের জন্য কঠিন সিদ্ধান্ত। অর্থাৎ প্রতি মুহূর্তে আপনি জ্বালানির দামকে সহজ রাখার জন্য নিজের এক্সাইজ এবং যদি ট্যাক্স আপনি কমিয়ে দেন, তো স্বাভাবিকভাবে আপনার অন্য ক্ষেত্রে ব্যয় করার ক্ষমতা কমে যাবে। এটা তো স্বাভাবিক, এটাকে আমরা ট্রেড অফ বলি ইকোনমিক্সে, যে একটা করলে অন্যটা আপনাকে ছাড় দিতে হবে। তো সরকার তখন এখানে কোথায় কোথায় ছাড় দিবে তার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের, সেটাও আমাদের স্বচ্ছভাবে বুঝার সময় এখানে এসছে। কারণ হলো আপনারা জানেন যে কোনো সরকারের বাজেট শেষ 3 মাসে কিন্তু অর্থ খরচ হয় বেশি। তো যখন সবচেয়ে অর্থ খরচ হয় বেশি, তখনই কিন্তু আপনার অর্থের উপরে, দেশীয় এবং বিদেশি অর্থের উপর টান পড়ছে। সেহেতু আপনার সময়টাও কিন্তু এটা খুবই একটা কঠিন একটা সময়ের ভিতরে এই আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাটা এটা আসবে। এবং এই পুরো আর্থিক ব্যবস্থাপনাটা আপনি জ্বালানি খাত দিয়ে সবচেয়ে বেশি উন্মোচিত হবে জ্বালানি খাত দিয়ে। এইটার ভিতর দিয়ে শুধু আর্থিক ব্যবস্থাপনা না, আপনার ভূ রাজনৈতিক ব্যবস্থাপনাও কিন্তু এর ভিতর দিয়ে উন্মোচিত হবে। এই মুহূর্তে জ্বালানি খাত আপনার পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনাকে বোঝার জন্য এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার চাপ এবং টান এটাকে বোঝার জন্য সবচেয়ে বড় জায়গা। আপনারা এটা মনোযোগের ভিতরে রাখবেন।